পূর্বের ভিডিও যারা দেখেন নাই, আমার এই চ্যানেল বাইজান প্রোডাকশনে গিয়ে সার্চ করলেই অবশ্যই ভিডিও চলে আসবে। ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3 এভাবেই আছে। আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, ভিডিও 3 ন্যাশনাল হাইওয়ে টু ব্রাকভ্যালি, গুয়াহাটি টু ব্রাকভ্যালি, আপনারা আমার এই চ্যানেলে গিয়ে সার্চ করে পূর্বে ভিডিও দেখতে পারবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্রথমের অংশটি খুবই ভালো, পরের অংশতে খুবই খারাপ রাস্তা। এখনও অবধি চলছি ভালো রাস্তাতেই, খুবই সুন্দর রাস্তা। এই জায়গাগুলাতে খুবই ভালো লাগে। আর যদি এই রাস্তা দিয়ে ভ্রমণ করেন কখনো নতুন কোনো মানুষ, তবে সাবধানে এই জায়গাতে গাড়ি বন্ধ করবেন এবং চলাফেরা করাতে খুবই সাবধান থাকবেন। এখানে বন্য হাতির খুবই তাণ্ডব থাকে। কখনো কখনো রাস্তাতে নেমে আসে বন্য হাতিরা। তাই বলছি, সাবধানে চলাফেরা করবেন এই রাস্তাতে। এখানে 2-3 কিলোমিটার জায়গা খুবই সাবধানতার সহিত চলাফেরা করবেন। আমাদের জাতীয় সড়ক, আমাদের স্বপ্নের সড়ক, এটা একমাত্র যোগাযোগ ব্যবস্থা আমাদের রাজধানী গুয়াহাটির সঙ্গে। রাস্তার প্রায় শেষ অংশে চলে আসছি। আমার এই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর নিয়মিত আমি এই ধরনের ভিডিও বা বিভিন্ন সামাজিক এ ধরনের ভিডিও আমি পোস্ট করে থাকি। এই দেখুন, রাস্তার এক পাশ ভেঙে গেছে, তাই অপর পাশ দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এখানে একটা ব্রিজ বনছে, এখনো বনে নাই, বনতেছে একটি ব্রিজ। তাই ব্রিজের পাশ দিয়ে আমরা যাচ্ছি। খুবই বেহাল অবস্থা এখানে রাস্তার। এখানে অনেক জায়গা ব্রিজ বনছে, তাই এখানে মেরামতিও হচ্ছে না। খুবই খারাপ জায়গা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। রাস্তাটা একবারে ভেঙে গেছে। এই আবার আমরা ভালো রাস্তায় উঠে পড়ছি। আবার আমাদের গতিবেগ আগের মতো হয়ে যাবে। এটা হচ্ছে রেলওয়ে লাইন, নিচের দিকে গিয়েছে, উপর দিকে ব্রিজ করে মোটর গাড়ির রাস্তা বানানো হয়েছে।
এখন আমরা দুর্গম পাহাড়ি রাস্তায় ঢুকে পড়েছি। প্রায় আমাদেরকে 30 কিলোমিটার জায়গা এরকম রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। সামনে গ্লাসে অনেক ধুলাবালু পড়ার জন্য ভিডিওটা ক্লিয়ার হয় নাই। এখন প্রায় সূর্যাস্ত হওয়ার সময় হয়ে গেছে। খুবই দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে আমরা যাচ্ছি। ওই দিকটা খুবই খারাপ। 2000 থেকে কাজ চলছে, এখনো অবধি চলছে, কিন্তু কাজ এখনো কমপ্লিট হচ্ছে না। যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ রয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের একমাত্র ন্যাশনাল হাইওয়ে 27 গুয়াহাটি টু বরাকবেলি অর্থাৎ শিলচর পর্যন্ত এই রাস্তা। খুবই কষ্ট হচ্ছে যাত্রাটা। ওই 30 কিলোমিটার জায়গাটা খুবই খারাপ। তাই আবারও বলছি, যদি আমার এই চ্যানেলে কোনো নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন, যাহাতে এ ধরনের ভিডিও আরও দেখার জন্য। যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর নতুন কোনো আইডিয়া যদি থাকে তাহলে সেটাও আমাকে শেয়ার করবেন, যাহাতে পরবর্তী ভিডিওতে আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে পারি। তাই আপনাদের মতামত আমার জন্য খুবই প্রয়োজনীয়। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, উপভোগ করুন। খুবই খারাপ রাস্তাতে এসে গেছি, আর কিছুক্ষণ আমাদেরকে এভাবে চলতে হবে, তারপর আবার ভালো রাস্তায় পৌঁছে যাব। এই হচ্ছে আমাদের 27 নম্বর ন্যাশনাল হাইওয়ে, আসামের একমাত্র বরাকবেলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এইটাই। যদিও মেঘালয়া হয়ে আমরা যাই, কিন্তু সেটা আমাদের জাতীয় সড়ক নয়, এটা হচ্ছে আমাদের জাতীয় সড়ক। প্রায় আমরা পৌঁছার পথে। খারাপ রাস্তা প্রায় পার হয়ে গিয়েছি, আর কিছুক্ষণ সময় লাগবে। অবশ্যই আমরা এই খারাপ রাস্তা পার হয়ে যাব। তাহলে দর্শকবৃন্দ, আপনারা দেখতে থাকেন পুরো ভিডিও। কিছুক্ষণের জন্য আমি বিরতি নিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা উপভোগ করেন। ধন্যবাদ।